আজকে আমি তোমাদের বাংলা সেমিস্টার 1 একাদশ শ্রেণীর একটি পাঠ্য বিষয় আছে বিড়াল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিড়াল। এই প্রবন্ধের বিষয়বস্তুটা সংক্ষেপে তোমাদেরকে আমি আলোচনা করে দেব। এই বিষয়ে তোমাদের যদি আরও কিছু জানার থাকে বা কোনো পাঠ্য বিষয়ের সম্পর্কে কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে, তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। আমি তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সাথে সাথে যারা আমার চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আর আমার চ্যানেলের লিঙ্কটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিই। চলো তাহলে শুরু করি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিড়াল প্রবন্ধ। আফিনের নেশায় আসক্ত কমলাকান্তে আচ্ছন্নতায় হঠাৎই আঘাত লাগে বিড়ালের মেয়েও ডাকে। কমলাকান্তের জন্য প্রসন্ন গোয়ালিনী রেখে যাওয়া দুধটুকু উদরস্থ করে সে এসে দাঁড়ায় কমলাকান্তেরই সামনে এবং কমলাকান্তের প্রতিক্রিয়া জানতে চায়। কমলাকান্ত বিশ্বাস করতেন যে দুধ যেহেতু গাভীর এবং দুধ দহন করেছেন অন্য মানুষ, সুতরাং সেই দুধে তার যেমন অধিকার সেরকম বিড়ালেরও, তাই রাগ করার কোনো সুযোগ নেই। কিন্তু চিরকালের প্রথাকে সম্মান জানাতে কমলাকান্ত একটা ভাঙা লাঠি নিয়ে বিড়ালের প্রতি ধাবমান হন। এতে অবশ্য বিড়াল ভয় পেল না এবং কমলাকান্তও বিড়ালের মনোভাব বুঝে লাঠি ত্যাগ করলেন। এরপর শুরু হলো কমলাকান্তের সঙ্গে বিড়ালের কথোপকথন। বিড়াল বলতে চায় যে মানুষের সঙ্গে তাদের কোনো প্রভেদ না থাকলেও মানুষ মনে করে না যে যে বিড়ালের ও তাদের মতো ক্ষুধা তৃষ্ণা আছে। বিড়াল বলতে চায় যে তারা সাধ করে চোর হয়নি। সমাজে অনেক বড় বড় সাধু ব্যক্তিও চোরের থেকে অধার্মিক। শুধু তাদের চুরি করার প্রয়োজন নেই বলেই চুরি করে না। যেহেতু প্রয়োজনে অতিরিক্ত সম্পদ থাকতেও তারা চোরকে কৃপা করে না, তাই চোর চুরি করতে বাধ্য হয়। সুতরাং অধর্ম যদি কেউ করে থাকে সে ওই কৃপণ ধনী। প্রাচীরে ঘুরে ঘুরে কাতরভাবে ডেকে বেড়ালেও কেউ তাকে মাছের কাঁটা বা উচ্ছিষ্ট দেয় না, বরং তা নর্দমায় ফেলে দেয়। কারণ তারা খিদের যন্ত্রণা জানে না। ক্ষুধার্তকে সামান্য খাবার দিতে যারা কুণ্ঠিত, তারাই আবার বিশিষ্ট মানুষদের না চাওয়া সত্ত্বেও সেবা যত্ন করতে সদা তৎপর। এর মধ্যে যদি কেউ গৃহপালিত অর্থাৎ গৃহস্থের পোষ মানায় বিড়াল হয়, তাহলে তার সুখ শান্তির কোনো অভাব ঘটে না। এই পৃথিবীতে মৎস্য মাংসেরও যে তাদেরও কিছু অধিকার আছে তা বিড়াল বলতে চায় এবং সেই সঙ্গে যদি চোরেরও দণ্ড হয় তাহলে নিষ্ঠুরদেরও দণ্ড থাকা দরকার বলে সে জানিয়ে দেয়। এইসব বিড়ালের কথাবার্তাকে কমলাকান্তের সোশ্যালিস্ট বলে মনে হয় এবং এইসব ভাবনাই যে সমাজকে বিশৃঙ্খলার মূল, কমলাকান্ত সেই মতও ব্যক্ত করে। ধনী যদি নিজের ইচ্ছা মতো ধন সঞ্চয় না করতে পারে তাহলে সমাজে ধনবৃদ্ধি হবে না, এটা কমলাকান্তের মত। কিন্তু বিড়াল বিশ্বাস করে যে সমাজে ধনবৃদ্ধির অর্থ ধনীর ধনবৃদ্ধি, দরিদ্রের কোনো লাভ ক্ষতি নেই। খিদের যন্ত্রণাকে উপলব্ধি করার পরই একজন বিচারক চোরকে শাস্তি দেওয়ার উপযুক্ত হতে পারেন বলে বিড়াল মনে করেছেন। স্বাভাবিকভাবেই কমলাকান্ত বিড়ালের এই ধরনের ভাবনাচিন্তা মেনে নিতে পারেননি। তিনি বিড়ালকে এই ধরনের চিন্তা ত্যাগ করে ধর্মাচরণে মন দেওয়ার পরামর্শ দিয়েছেন। কমলাকান্ত এইসব কথাবার্তা শুনে বিড়াল নিজের অবস্থানে অনড় থেকে উত্তর দিয়েছে যে ভবিষ্যতে তার চুরি করা নির্ভর করবে তার খিদের চাহিদার উপরে। কমলাকান্ত অবশ্য এই উপদেশ দানে আত্মতৃপ্তি লাভ করেছেন। তাহলে বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে বিড়াল প্রবন্ধের বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করলাম। এই বিষয়ে যদি কিছু জানার থাকে বা তোমাদের অন্য পাঠ্যপুস্তকে যে সমস্ত বিষয়গুলি আছে তা নিয়ে জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দিও।